অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। অভিশপ্ত আধারখানা। ১ আগের রাতের সংকেত। গ্রামের নাম আধারখানা। দিনেও এই গ্রামে আলো ঠিকমতো নামে না। ঘন জঙ্গল, ধোঁয়াটে বাতাস আর নীরবতায় ভরা একটা জায়গা। সন্ধ্যা নামলেই গ্রামটা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে যায়। মানুষজন নাকি বলেন এখানে একটা পুরনো দেউল আর তার পাশের অর্ধভাঙা শিব মন্দিরে বহু বছর আগে একসঙ্গে ৩ জন সন্ন্যাসীর মৃত্যু হয়। তারপর থেকেই যেন গ্রামের ওপর কোনো অদৃশ্য অভিশাপ নেমে এসেছে। মিলান নামের এক যুবক শহর থেকে এসেছে তার কাকাতো ভালের বাড়ি। কৌতূহল তার একটু বেশি। শুনে এসেছে আধারখানার অদ্ভুত গল্প, তাই নিজ চোখে দেখতে চায়। রাতের খাওয়া দাওয়ার পর মিলনকে বারবার সতর্ক করা হয়, রাতে ঘরের বাইরে যেও না, বিশেষ করে মন্দিরের দিকটায়। মিলন হাসিমুখে হ্যাঁ বলে, কিন্তু তার ভেতরে যাবে এক অদ্ভুত টান। রাত 12টায় খাটে শুয়েও ঘুম আসে না। জানলা দিয়ে দূরের জঙ্গলে কেমন একটা ম্লান আলো দেখতে পায়। আলো এমন যেন মোমবাতির শিখা দুলছে। ওটা কি? কে জেলে রেখেছে? কৌতূহল মিলনকে আর থামতে দেয় না। ২ নিষিদ্ধ পথ ধরে একা। মিলন দরজা আলতো খুলে বাইরে বেরোয়। চারদিকে নিস্তব্ধতা, শুধু শোঁসো বাতাস আর দূরের শিয়ালের ডাক। পায়ের নিচে ভেজা মাটি। আলো যত এগোয় মিলন দেখে এটা কোনো টর্চ বা লণ্ঠন নয়, যেন কেউ একটা আগুনের গোলা হাতে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু সেখানে তো কেউ থাকার কথা নয়। মিলন আলোটা অনুসরণ করতে করতে পৌঁছে যায় গ্রামের সবচেয়ে নিষিদ্ধ জায়গা, জঙ্গলের ভেতরের পুরনো শিব মন্দিরে। জায়গাটা অস্বাভাবিক ঠান্ডা আর চারদিকে তাজা গন্ধের বদলে লাশের মতো বাসি গন্ধ। হঠাৎ আলোটা থেমে যায় মন্দিরের সামনে। মিলনের বুক ধক করে ওঠে। ও বুঝতে পারে সামনে কেউ দাঁড়িয়ে আছে। ৩ ছায়ার মানুষের সঙ্গে প্রথম দেখা। ফিকে কমলা রঙের আলো মিলনের সামনে থেমে থাকা মানুষটাকে স্পষ্ট করে তোলে, কিন্তু সেটা মানুষ নয়। একটা লম্বা কোচকানো দেহ, মুখটা কালো ছায়ার মতো, চোখ দুটো লালচে। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের ভেতরে একটা অস্বাভাবিক শীষের মতো আওয়াজ। মিলন পিছিয়ে যেতে যেতে বলে, কে কে তুমি? মুখের কালো ছায়াটা নড়ে ওঠে। তারপর ধীরে ধীরে ভয়ঙ্কর এক গলা শোনা যায়, ফিরে যা। তারপরেই বাতাস যেন কাঁপতে শুরু করে। গাছের ডালগুলো নিজেদের থেকেই নড়ে ওঠে। মাটির নিচে গুঞ্জন শুরু হয়। ছায়া মানুষটা এগিয়ে আসতে থাকে। মিলন দৌড় দেয়। রাস্তায় যেন পাল্টে গেছে। যেদিক দিয়ে এসেছে সেদিক নেই, একটাই পথ, আরও গভীর জঙ্গলের দিকে। তার পিছনে শোনা যায় ঠক ঠক শব্দ, যেন কেউ কাঠের লাঠি টেনে হাঁটছে। ৪ জঙ্গলের গহীনে হারিয়ে যাওয়া। জঙ্গলটা অদ্ভুত, স্বাভাবিকের থেকে যেন ৩ গুণ বড় দেখাচ্ছে। মিলন দৌড়াতে দৌড়াতে দেখে একই গাছ বারবার সামনে পড়ছে। সে বুঝতে পারে ও একটা ঘূর্ণির মতো জায়গায় ঢুকে গেছে। কিছু ওকে ফিরতে দিচ্ছে না। হঠাৎ দূরে একটা পুরনো কুটির দেখা যায়। ছাদের অংশ ভাঙা, দরজায় শ্যাওলা জমে আছে, কিন্তু ভিতর থেকে আলো বেরোচ্ছে। মিলন মরিয়া হয়ে এগিয়ে যায়। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই ঘরটা পুরো ধূপধাপ জ্বলে ওঠে। চারিদিকে পাথরের দেয়ালে নানা আঁকিবুকি, মানুষের মতো, কিন্তু চোখ নেই, মুখ নেই, শুধু লম্বা ছায়া। মিলনের ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস লাগে। সে ঘুরে দাঁড়ায়। সামনেই দাঁড়িয়ে আছে ৩ জন ভয়ঙ্কর ছায়া সন্ন্যাসী, মুখহীন, চোখহীন, কিন্তু মাথার ওপর অগণিত চাঁদের মতো জ্বলন্ত দাগ, যেন মৃত্যুর ছাপ। ৫ সন্ন্যাসীলের অভিশাপ। মাঝের সন্ন্যাসীর কালো মুখ থেকে এক ভয়ঙ্কর গলা বেরোয়, এ মাটি রক্ত চায়, আমাদের আরতি কেউ শোনেনি, এখন তুমি শুনবে। মিলন পেছনে যেতে চাইলেও দাঁড়ানোই যেন অসম্ভব হয়ে গেছে। তার শরীর ভারী হতে থাকে। সন্ন্যাসীরা তাদের হাত তুলতেই ঘরের ভেতর ছায়ারা নড়তে শুরু করে। দেয়ালের আঁকিবুকিগুলো জীবন্ত হয়ে ওঠে। তারা ঘুরে ঘুরে মিলনকে পেঁচিয়ে ধরে। শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়। অন্ধকার ঘরটা কাঁপতে শুরু করে। আকাশের কোথাও বজ্রপাতের গর্জন শোনা যায়। তোমাকে আমরা বেছে নিয়েছি, অভিশাপ বহন করবে তুমি। মিলনের শরীর ঠান্ডা হয়ে যায়, চোখে অন্ধকার নেমে যায়। সকালে গ্রামের লোকের আতঙ্ক। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে মন্দিরের সামনে মিলন অচেতন অবস্থায় পড়ে আছে।
শরীর নিস্তেজ, হাত পা বরফের মতো, কিন্তু আশ্চর্য, তার মুখে একটা ভয়ানক হাসি আঁকা। ওকে ডাক্তার দেখানো হয়, কিন্তু রাতের ঘটনা সম্পর্কে মিলন কিছুই বলতে পারে না, শুধু বলেই কেউ আমাকে ডাকছিল। কিন্তু গ্রামের লোকেরা দেখে মিলন রাত হলেই ছায়ার দিকে তাকিয়ে ফোঁস করে ফিসফিস করতে থাকে, যেন কারোর সঙ্গে কথা বলছে। 2 দিনের মাথায় গ্রামের গোরস্থান থেকে 2 জন বৃদ্ধের দেহ উদ্ধার হয়, কোথাও পাওয়া যায় না। আর 3য় রাত গ্রাম থেকে মিলনও হঠাৎ নিখোঁজ। শুধু মন্দিরের কাছ থেকে পাওয়া যায় একটা কাগজ, মিলনের নিজের লেখা। তাতে 3টে লম্বা কালো হাতের চিহ্ন, আর নিচে লেখা, অভিশাপ শেষ হয়নি। শেষ সত্য। এরপর যারা মন্দিরের দিকে যায় তারা অনেকেই একই দৃশ্য দেখেছে। একটা ছায়া জ্বলন্ত আগুন নিয়ে রাতে হাঁটে, মাঝে মাঝে সেই ছায়ার পিছনে আরেকটা মানুষের মতো কিছু হাঁটতে দেখা যায়, যেন কারোর ওপর ছায়া চাপিয়ে রাখা। গ্রাম আজও অভিশপ্ত, আর মানুষ বলে মিলন বেঁচে নেই, কিন্তু অভিশপ্ত আধারখানার রক্ষক হয়ে গেছে। যে অন্ধকারে ঢোকে সে আর ঠিকভাবে ফিরে আসে না। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।